হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একটু আগে হ্যাপি বার্থডে বলছে, আবার বললাম। হ্যাঁ, দুইবার হ্যাপি বার্থডে। তোমার কেমন লাগছে? হ্যালো গাইস, সো দেখে বুঝতেই পারছেন আমাদের নিশ্চয়ই কারোর বার্থডে। সো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। এবার আমি বড় কেক আনি নেই, ওর খুব চাইনিজ খাওয়ার ক্রেভিং হতেছিল, আমি তো বানাতে পারি না, তাই ওর জন্য একটু ছোট্টখাটোভাবে এই যে আয়োজন কিনে নিয়ে আসছি। সো এটা ছোট একটা মাট কেক। সো ওকে আমরা এখন ডাকি, ওয়েট। তো গাইস ওকে এখন ডাকি। জান, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি তুমি আগে চলে আসছো কেন? তোমাকে আমি ডাকছি। আচ্ছা আসো আসো, চলে যাচ্ছ কেন? সো তোমার জন্য আর কিছু করিনি, কোনো ডেকোরেশন নেই, আমি তো সারপ্রাইজ। সো তোমার কেমন লাগতো? আমার তো অনেক মজা লাগতেছে, মজার মজার খাবার আগেই খাই ফেলতে চাই। হ্যাঁ, তুমি চাইনিজ খাওয়ার ক্রেভিং করছো, কিন্তু আমি চাইনিজ বানাইতে পারি না, তো তাই জন্য চাইনিজ আইটেম নিয়ে চলে আসছে। এটাই তো দরকার। তুমি খুশি হয়েছো? অনেক। এবার কেকও কিন্তু ছোট্ট, আমরা লাস্ট দিন অনেক কেক খাইছি তো তাই। সেটাই তো, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। মাঝখান থেকে আইসো, আবার একটু মাথাটা ঠিক করে। হ্যাঁ, একটু রেডি হওয়া লাগবে না, ভিডিওতে আসলে বুঝতেই পারিনি। তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ তুমি আমার পছন্দের জিনিসপত্র আনছো। ওকে, ঠিক আছে। তো এখন এগুলা ভিডিও টিডিও বাদ দিয়ে এগুলা তাড়াতাড়ি, হ্যাঁ, নাহলে আবার ঠান্ডা হয়ে বেশিক্ষণ সামনে রাখতে থাকা যায় না আসলে। ঠিক সেটাই। তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। বয়স বেড়ে যাচ্ছে। তো গাইস দেখি কালকে আমরা, মানে আজকে তো রাতে ওর জন্য এবার কোনো বেলুন টেলুন লাগাই নাই। বেলুন লাগবে না, খাওয়া আছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, তো হচ্ছে দেখি কালকে আমরা কোথাও খেতে যেতে পারি কিনা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কই যাবো জানি না, আমাকে ঠিক করতে হবে, আমি জানি, বাট আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওর জন্য বেশি বেশি দোয়া করবেন, ও যেন অনেক অনেক বছর বেঁচে থাকে আর ওর রাগটা যেন কন্ট্রোলে থাকে। এখন আমরা আমাদের নিজেদের মতো একটু বার্থডেটা সেলিব্রেট করি। সেটাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকে আমার বার্থডে, শুভ জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সুম্মা আমি সুগন্ধাদি কাট, এটা দিয়ে বলে কাটে, আবার এটা দিয়ে বলে কাটা যায়। আচ্ছা, আমাদের কেকটা কি অনেক ছোট কিউট একটা হয়েছে না? আর এটাই যথেষ্ট, মিষ্টি খেতে হয় না। আর আমি আমার বাগান বিলাস ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছো। আচ্ছা, এখন হবে এটা ছোট কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি। মানে কি বাগান বিলাস দিয়ে খাওয়া? আমি কাটলাম, আমি খাওয়াই দেবো তোমাকে। না, তোমার বার্থডে। আচ্ছা, Happy birthday dear my love, happy birthday to you. থ্যাংক ইউ। আর প্রতিবারের মতো আপনাদেরকে একটু খাওয়াই। খান, আমাদের জন্য দরকার। তো গাইজ আমরা চলে আসছি এখন উত্তরের হাইট একটা প্লেস, সেটা হচ্ছে ক্রোস্তা। There is an ambience. অনেক দিন আমাদের সাথে আছে আমার ফেভারিট টাইটানিক অ্যান্ড ইয়াকিনের ইংলিশ বই, যে ইংলিশ অলরেডি শুরু করে দিচ্ছে, যে হাউ টু টক টু এনিওয়ান। আর কিভাবে কথা বলবো। গাইজ আমি অর্ডার দেখাতে পাচ্ছি না, কারণ এখন অর্ডার আসে নাই, তো বিল দেখাচ্ছি। সো আমরা নিয়েছি হচ্ছে 4টা আইটেম। মাচাও নিয়েছি, মাচা বেরিয়ে ইয়াকিন মাচার গ্রিন টি খেতে খেতে মাচা খেতে ইচ্ছে হয়েছে। সো আমাদের টোটাল বিল এসেছে। তো খাওয়ার পর বুঝবো যে আসলে এটা ওর ঠিক নাকি। আমার কাছে কেমন লাগে। গাইজ আমরা অর্ডার করে ফেললাম। কি অর্ডার করে ফেললাম? ইয়াকিনের বার্থডে, নতুন জায়গায় চলে আসছি না, আপনারা তো দেখতেই পাচ্ছেন ক্রোস্টা। তো আমরা এটা কি নিছো? এটা হচ্ছে স্যান্ডউইচ। কেক দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে, আর অনেক জেনজিরা খায় জেনজি। এটা নিচে হচ্ছে পিৎজা টাইপ লাগে, ক্রস্টিস, আচ্ছা, বারবিকিউ চিকেন ক্রস্টিস। আর এটা হচ্ছে স্ম্যাশ ক্রোসান্ট, আচ্ছা ক্রিম এন্ড কুকিজ। আচ্ছা, আর আমরা যে আমাদের যে মাচাটা স্ট্রবেরি, মাচা আর একটা স্ট্রবেরি, দুইটা মিলে মাচা বেরি। আল্লাহ জানে এটা কেমন। ফার্স্ট এটা ট্রাই করবো নাকি? সো আমরা ফার্স্ট একটু মাচাটা খাই, অনেস্ট রিভিউ হবে গাইস। এটা মিক্স টেস্ট আসে। আচ্ছা, স্ট্রবেরি আর মাচা, গ্রিন টি। হ্যাঁ, গ্রিন টির মাচার সেই ফ্লেভারটাও আসে, বাট মিষ্টি না। স্ট্রবেরি যেরকম মিষ্টি, মাচার কারণে এরকম মিষ্টি মনে হয়। বাট তুমি কি বলবা ভালো লাগতেছে নাকি? আছে মোটামুটি, পেছাটা নষ্ট হয়ে। এটা স্ট্রবেরি টেস্ট দিচ্ছে বেশি, মাচার টেস্ট দেয়। মাচার টেস্ট মানে মাচার টেস্টটা খুবই মাইনর, স্ট্রবেরিটা বেশি, তো এটা ভালো। 400 আচ্ছা, ওইটা হিসেবে একটু বেশি, বাট মজা, ট্রাই করতে পারি। সেটাই খাইতে থাকো, তোমার ড্রেসের সাথে মিলে গেছে। আচ্ছা দাঁড়ো, উল্টা ধরছে বলবা না? ট্রাই করতেছি স্যান্ডউইচ। এটা কি ক্রিম চিজ না, আর এগুলো হচ্ছে মনে হচ্ছে সসেস কিছু কিছু করে কাটা। বিসমিল্লাহ। এভরি বাইটে ক্রাঞ্চ ক্রাঞ্চ। এটা মনে হয় ঘি দিয়ে ভাজছে না? ডিপ ফ্রাই করা, তো পুরোটাই ডিপ ফ্রাই করা।
মুচমুচে একদিনই তো মোটু হয়ে যাবো। এটাকে কত রেটিং দিচ্ছ? 7 7.5। ওকে, নাও ইটস মাই টার্ন গাইস। বিসমিল্লাহ, টেস্ট করে দেখো কেমন লাগে। যেহেতু এটা পুরো ঘিতেই ভাজা, ডিপ ফ্রাই করা, আমার অনেক ভালো লাগে। বাসায় আমি ব্রেড নর্মালি ঘিতেই ভেজে খাই, সেই জন্য এটা আমার জন্য অনেক পছন্দের। ইয়াকে কিন্তু ঘিতে ভাজা ব্রেড অতটা পছন্দ করে না, সহ্য করতে পারি না, সহ্যই। আচ্ছা, এগুলো কি দিচ্ছে? সসেজ না? সসেজ। আর যাই হোক, ভালো লাগছে। এটা আসলে মেয়োনেজ আর সসেজ, আর এটা তো পুরোটাই বললো ডিপ ফ্রাই করা। সো এটা কিন্তু মজাই আছে, প্রাইস হিসেবেও ওকেই বলবো, কারণ এটা মোটা তো, মানে দেখতেই পাচ্ছেন। আমরা এটা খাই। ট্রাই করবো বারবিকিউ চিকেন ক্রস্টিজ। আচ্ছা, তো এখান থেকে খাইতে অসুবিধা, এখন এখানে নামাই নেই। হ্যাঁ, আমরা একটা প্লেট চেয়ে নিছি, সো আপনারাও এখানে খেতে সমস্যা হলে একটা এক্সট্রা প্লেট চেয়ে নিতে পারেন। তো এটা বেসিক্যালি একটা পিজার মতনই দেখতে, পুরাই লাগতেছে একটা পিৎজা। বিসমিল্লাহ বলে শুরু করতেছি, মাঝখানে একটা কাটা দেওয়া, দুজন তো তাই মনে হয় একটু মাঝখান দিয়ে তো সেপারেট করে নিলাম। এটা অনেক চিজি লাগতেছে, চিজ ময় দিয়ে। এটা মনে হয় তোমার ভালোই লাগবে না? এটা কিন্তু ওদের সিগনেচার হিসেবে এখানে টিকমার্ক দেওয়া। এটা কিন্তু এখানে যে সিগনেচার করা, দিস ওয়ান বারবিকিউ চিকেন নিয়েছি। যাই বলো ক্রস্টিজ নাম যাই হোক, এটা বেসিক্যালি একটা পিজা। ওকে, সো আমরা এটা ভালো লাগছে, 2 স্লাইসের পিৎজা খেতে এসেছি। কেমন লাগছে? তো গাইস, এটা জাস্ট একটা নর্মাল পিৎজা, নাথিং এলস, খুবই বেসিক, মানে টেস্টের কোনো চেঞ্জ নাই। তো আমি বলবো যে আপনারা আসলে এটা না ট্রাই করলেও হবে, স্যান্ডউইচটা মাস্ট ট্রাই করে। আর এটা করলেও পারে, না করলেও পারে, মানে ডিফারেন্ট কিছু নেই। আমরা খাবো আমাদের সবার আগে যেটা আসছে সেটা, জানি না এটা নরম হয়ে গেছে নাকি মচমচে আছে, আই ডোন্ট নো। এটা কিভাবে খায় সেটাও বুঝতেছিলাম না, এই জন্য এগুলো নিছি। হ্যাঁ, ওরা কিন্তু দেয়নি। তো এটা খুলি, দেখো ভিতরে কি কিছু আছে। আছে অল্প। গাইস, এটা চিকনটা ভাবছি যে আরো থাকবে, কিন্তু যাই হোক, এই শক্ত হয়ে গেছে না? এটা তো প্রসেস, এটা তো শক্তই থাকবে, শক্ত না থাকলে তো মজা লাগবে না, কিন্তু এগুলা শুকায় গেছে। ক্রিমটা মানে পুরি যেটা আইসক্রিমটা কি দিচ্ছে ওটা কিন্তু বলতেছে না, আগের মতোই আছে। এটা আসলে হুইপ ক্রিম মনে হচ্ছে, ভালো আছে, বাট এটা যদি অন্য কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। কেন? কারণ আমি যদি আইজেরের পার্সেন্টের সাথে চিন্তা করি তাহলে বেল পাবে না। আইজেরেরটাই ভালো না? তো এটাকে তুমি কত দিচ্ছ? 5 6। এখানে আবার এই যে ওরিও আছে। আমি এটাকে দেখে মুড়ি ভাবছিলাম। না না, ওরিও। তাহলে মানে মজাই হবে নাকি? হ্যাঁ। আমরা এখন চলে আসছি, এটা কয় নম্বর সেক্টর বাবা? 4 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টরে এই যে এল টাকিটো থেকে আমরা নাচোস খাবো। এখানে চা ছিল, আছে এখানে মানুষজন চা অনেক আমরা চিল করবা, চা সিঙ্গারা খায় ছোট ছোট। তো আমরা আমাদের রাতের খাবারের জন্য নাচোস নিয়ে এসেছি। তো এখানে বসে খাওয়া হয়নি, আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানকার খাবার ভালোই আছে। এই যে ঠান্ডা গরম আছে, তারপর বার্গারও আছে। তো এই তো চলো, ক্রিসপি টাকোস চিকেন নিচ্ছি। আর গাইস, আমরা চায়ন চিল থেকে নাচোস না, সরি, চায়ন চিল থেকে ওয়েজেস, সরি। তো ওখানে ওয়েজেস কত করে? সিঙ্গারা তো আমরা অন্য একদিন ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিব। সো আপাতত ওয়েজেসই নেই। এই বার্গার খাবা? গাইস, আমরা আমাদের পার্সেল নিয়ে নিলাম, এটা আমরা রাতে বাসায় গিয়ে খাবো, তো ওখানে গিয়ে আপনাদের দেখো। গাইস, চায়ন চিল থেকে আমরা ওয়েজেস নিচ্ছিলাম, এটা মিডিয়াম, এটা 95 করে। এটার সাথে আসছে হচ্ছে পুদিনার চাটনি, এন্ড সাথে আমাদের এই যে টার্কিটা ঝাল ঝাল, সেই জন্য আমরা খেয়েছিলাম। এখন উত্তরাটা একটু বেশি ঝাল করে, আমরা আমাদের বাসার ওখানে বেলুড়িটা একটু কম ঝাল। তো আজকে আমরা এটা খেতে খেতে তোমার বার্থডেটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট বার্থডেতে।